হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 9-এর, ঠিক আছে, ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার হচ্ছে 4.2, যেটার নাম হচ্ছে মোলের ধারণা। তো এখান থেকে দেখো যেসব প্রশ্ন আর উত্তর আমাদের জানতে হবে সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা কি আছে, যে এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাবে মোল, ঠিক আছে। এবার দেখো যেটা 2 নম্বরের প্রশ্ন, যে মোল শব্দটি ব্যবহার করার সময় কি অবশ্যই উল্লেখ করা প্রয়োজন হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে উপাদান কণার কথা। এবার দেখো যেটা 3 নম্বরের প্রশ্ন আছে, যে মোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন। তো এটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী অসওয়াল্ড। বিজ্ঞানী যে অসওয়াল্ড আছে এটা হচ্ছে প্রথম মোল শব্দটা ব্যবহার করেছিলেন। মোল কি? পদার্থের মধ্যে যে উপাদান কণাগুলো আছে, ঠিক আছে, ছোট ছোট বিন্দু আছে বলে ধরে নেওয়া হয়, সেগুলোই হচ্ছে মোল। এবার দেখো যেটা মোল সংখ্যা কি। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কোনো পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা ও অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতকে মোল সংখ্যা বলা হয়। মানে কোনো পদার্থে উপস্থিত থাকবে হচ্ছে উপাদান কণা কতগুলো আছে সেগুলো, ও অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা আছে সেটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে যে অনুপাতটা পাওয়া যাবে সেটাকেই বলা হবে মোল সংখ্যা, ঠিক আছে। এবার দেখো যেটা 5 নম্বরের প্রশ্ন, এসটিপি এর পুরো নাম কি। তো এটা হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। 6 নম্বরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কার্বন 12 আইসোটোপের 12 গ্রামে যতগুলি কার্বন পরমাণু থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আবার দেখো যে যেটা এর মান কত চেয়েছে, তো এর মানটা হচ্ছে 6.022 × 10⁻23। এই যে সংখ্যাটা আসলো, এই যে সংখ্যাটা, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। এবারে দেখো যেটা 7 নম্বরের প্রশ্ন আছে আমাদের, যে অ্যাভোগাড্রো ধ্রুবক কি, এর মান কত। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা যদি মোল মোল দিয়ে ভাগ করি তাহলে যে পাবো জিনিসটা সেটাই হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক, ঠিক আছে। তো অ্যাভোগাড্রো ধ্রুবকের মান কত। তো দেখো এটার মান হয়ে যাচ্ছে 6.022 × 10⁻23। আর ইউনিটটা দেখো, মানে এককটা হয়ে যাচ্ছে মোল/মোল-1। পরীক্ষার সময় কিন্তু আসে যে গুলিয়ে যাওয়ার জন্য, যে অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু একক নেই, হ্যাঁ, এর শুধু মানটা আছে। আর অ্যাভোগাড্রো ধ্রুবকের মান দেখো, এটা তো সেম জিনিস, সঙ্গে কি এই যে ইউনিটটা মানে এককটা হচ্ছে -1 হয়ে যায়, মোল-1। এটাই এই দুটার মধ্যে মেন পার্থক্য। এবার দেখো যেটা হচ্ছে ওই চ্যাপ্টারেরই পারমাণবিক ভর আর কি সম্বন্ধে আলোচনা করবে। তো 8 নম্বরে যেটা প্রশ্ন, যে হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের অসুবিধাগুলি লেখো। যদি আমরা হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর নির্ণয় করি তাহলে অনেক কিছু ভুল বা ত্রুটি হয় বা অসুবিধা হয়। তো সেগুলো কি কি? দেখো এটার অ্যান্সারটা লেখা হয়েছে যে হাইড্রোজেন স্কেলে প্রাপ্ত মৌলের পারমাণবিক ভর অনেক ক্ষেত্রে ভগ্নাংশ হয়। মানে হাইড্রোজেন স্কেলে যদি আমরা পারমাণবিক ভর নির্ণয় করি তাহলে ভগ্নাংশের মান পাওয়া যাবে সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। এবার 2 নম্বরটা দেখো, যে বলেছে হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল হওয়ায় পারমাণবিক ভর নির্ণয়কালে সামান্য ত্রুটি বিরাট আকার নেয়। মানে হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল, এই জন্য হচ্ছে যদি পারমাণবিক ভর নির্ণয়কালে সামান্য ত্রুটিও হয় সেটা আর কি বড় বিরাট আকার নেয় বলছে। এবার দেখো যেটা 9 নম্বর প্রশ্ন, যে কার্বন স্কেলে পারমাণবিক ভর কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো যে পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর সমান সমান উপরে হয়ে যাচ্ছে মৌলের একটি পরমাণুর ভর /1/12 ইন্টু 12C, মানে কার্বনের 12 আইসোটোপের একটি পরমাণুর ভর। এটাই হয়ে যাচ্ছে কার্বন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞাটা। এবার দেখো যেটা 10 নম্বরের প্রশ্ন আছে আমাদের, যে পারমাণবিক ভর মাপার এককটির নাম কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে AMU, অ্যাটমিক মাস ইউনিট, বা এটাকে আরেকটা নামে বলা হয় ডাল্টন। তবে দেখো বর্তমানে IUPAC AMU এর পরিবর্তে ইউ দ্বারা নির্দেশ করা হয়। মানে AMU যে ইউনিটটা আছে সেটাকে শুধুমাত্র ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো যেটা 11 নম্বরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পারমাণবিক ভর এককের মান কত। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 1 AMU বা 1 ইউনিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1.6605 × 10⁻24 জি। জি4 হচ্ছে গ্রাম, ঠিক আছে। তো পারমাণবিক ভর এককের মান যদি পরীক্ষা আসে তাহলে এটাও তোমরা অবশ্যই লিখবে। এবার দেখো যেটা 12 নম্বরের প্রশ্ন, যে মৌলের পারমাণবিক ভর এবং একটি পরমাণুর প্রকৃত ভরের মধ্যে সম্পর্ক লেখো।
ঠিক আছে। মৌলের পারমাণবিক ভর বলতে একটা মৌল ধরে নাও, এখানে যে প্লাস্টিকটা যে আছে এটার যে মৌলটা আছে, ঠিক আছে, এই মৌলটার হচ্ছে পারমাণবিক ভর আর সত্যিকারের যেটা ভর সেটার মধ্যে সম্পর্কটা কি আর কি। তো দেখো সেটার মধ্যে সম্পর্কটা হয়ে যাচ্ছে যে একটি পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু হয়ে যাচ্ছে মৌলের পারমাণবিক ভর ইন্টু 1.6605 ইন্টু 10⁻⁻24 জি, জি দিয়ে হচ্ছে গ্রাম। এটাই হচ্ছে সম্পর্কটা। এবার দেখো যেটা 13 নম্বরের প্রশ্ন আছে আমাদের, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন। তো দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই পারমাণবিক ভরটা ভগ্নাংশই হয়। তো কেন হয় দেখো, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রকৃতিতে অধিকাংশ মৌলকে ওর আইসোটোপের মিশ্রণ হিসেবে পাওয়া যায়। মানে আমাদের যে মৌলগুলো পাওয়া যাবে, মনে করো অক্সিজেন, দেখো অক্সিজেনের 2টা আইসোটোপ, ঠিক আছে, তারপরে হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টা আইসোটোপ, কী কী, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ভারী হাইড্রোজেন বা ডয়টোরিয়াম এবং ট্রাইটিয়াম। এই যে মৌলগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে আইসোটোপের মিশ্রণ প্রকৃতিতে। তারপরে কি বলেছে দেখো, যে আইসোটোপের অনুপাতের ভিত্তিতে গড় পারমাণবিক ভর নির্ণয় করা হয়। আইসোটোপগুলো যে পাওয়া যাবে তাদের আর কি অনুপাতের ভিত্তিতে পারমাণবিক ভর নির্ণয় করা হবে, এই জন্য হচ্ছে পারমাণবিক ভর ভগ্নাংশ হয়। এটাই হচ্ছে পারমাণবিক ভরের ভগ্নাংশ হওয়ার কারণটা। তো এবার দেখো যেটা 14 নম্বরের প্রশ্ন, যে আণবিক ভর কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কোনো মৌল বা যৌগের একটি অণুতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি হলো ওই পদার্থের আণবিক ভর। মানে এখানে যেরকম দেখো যে উদাহরণ হিসাবে O3 আছে, এটা কয়টা পরমাণু আছে অক্সিজেনের, 3টা। তো O3 এর আণবিক ভর হয়ে যাচ্ছে 3-এর জন্য 3 গুণ অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর। তো 3-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। তো 3 গুণ 16 মানে 48। তোমাদের অঙ্ক করার সময় পারমাণবিক ভরের মানটা দেওয়া থাকবে। এবার দেখো যেটা CO2 এর আণবিক ভর কি করে আমরা ক্যালকুলেট করব, সমান সমান দেখো সি মানে কত, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেন কয়টা আছে, 2টা, 2 দিয়ে গুণ এই জন্য, হ্যাঁ, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তো 12-এর জন্য 12 যোগ 16 দুগুণে 32, 32-এর সঙ্গে 12 যোগ করলে হয়ে যাচ্ছে 44। তার মানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হয়ে যাচ্ছে 44। এবার দেখো যেটা 15 নম্বরের প্রশ্ন, যে সংকেত ভর কি। এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে আয়নীয় যৌগগুলি অণু হিসেবে অবস্থান না করায় এদের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর বা সংকেত ওজন শব্দটি ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে দেখো যে NaCl এর সংকেত ভর হচ্ছে 23 প্লাস 35.5, মানে Na সোডিয়ামের পারমাণবিক ভর কত 23, আর ক্লোরিনের হচ্ছে 35.5, এটা যোগ করে যত হবে 58.5। তো দেখো যে আরেকবার বলছি, সংকেত ভর আর কি, যেগুলো আয়নীয় যৌগ আছে তাদের ক্ষেত্রে এই কথাটা শুধু ব্যবহার করা হবে। পরীক্ষার সময় কিন্তু আসে যে সংকেত ভর কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য, তো এটা অ্যান্সার হবে আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে। এবার 16 নম্বরের প্রশ্ন দেখো যে মোলার ভর কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 1 মোল কোনো পদার্থের, মানে অ্যাভোগাড্রো সংখ্যক কণার ভরকে মোলার ভর বলে। 1 মোল কোনো পদার্থ যে আছে তার যে ভরটা সেটাকেই হচ্ছে মোলার ভর বলা হয়। এবার 17 নম্বর প্রশ্ন, যে মোলার ভরের একক কি। তো এটার অ্যান্সারটা হয়েছে গ্রাম পার গ্রাম ডট মোল -1, এটা হচ্ছে CGS পদ্ধতি, ঠিক আছে, বা SI-তে এটাই হয়ে যাবে, গ্রামের জায়গায় কী যাবে, কেজি ডট মোল -1, এটা হচ্ছে SI পদ্ধতিতে। এবার দেখো যেটা 18 নম্বরের প্রশ্ন আছে, যে STP বা NTP-তে যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন কত। STP বা NTP-তে যে কোনো গ্যাসীয় পদার্থ যে মোলার আয়তনটা আছে সেটার মানটা কত, এটা পরীক্ষা খুবই আছে। তো এটা হয়ে যাচ্ছে 22.4 লিটার। এবার দেখো যেটা 19 নম্বরের প্রশ্ন, যে মোলার আয়তনের মান কিসের উপর নির্ভর করে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে চাপ ও তাপমাত্রার উপর, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।